হয়েছে তার জন্য আন্তরিকভাবে বলে অন্তর আমার সোনার বং সম্মানিত আমাদের মা বোন নির্যাতন শিকার হচ্ছে এই একত্রিত হয়েছি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা করে তুলি মেয়েদের সরাসরি কোর্টে রেখে বিচার না করার জন্য তাদেরকে গোপনীয়ভাবে বিচার করার ব্যবস্থা করার জন্য একজন দোষিত মেয়ে কিভাবে কোর্টে যাবে এবং কিভাবে সে তার বিচার চাইবে আমরা তার দেশ সরকার এর শাস্তি নিশ্চিত করতে পারে নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই আমেরিকার মতো দেশে দর্শনের সাজা 30 বছর হতে পারলে সংগ্রামকারী রক্ত দিতে জীবন দিয়েছি, কিন্তু সেই বাইরে যদি তাদের আত্মজীবী এই খবর পায় যে তাদের রক্ত দিয়ে স্বাধীন হওয়া এই দেশে এখানে তারা বন্যা দূষিত হয়ে তারা বন্যা সকাল সন্ধ্যায় রাত বাড়ির বাসা থেকে বের হতে পারে না, তাহলে তারা কি অনুমতি নেবে সেই পরে থেকে? কোন পুরুষ ধর্ষণ করে না, কিছু কিছু কাপুরুষরাই ধর্ষণ করে। এবং আমরা কি মেয়ে হয়ে জন্ম নিয়ে ভুল করেছি? নারী বাচ্চা বৃদ্ধ মহিলা এবং প্রেগন্যান্ট মহিলা থেকে সবাইকে ধর্ষণ করা হচ্ছে। আমরা এই ধর্ষণের বিচার চাই এবং ধর্ষকের বিচার শুধুমাত্র ফাঁসি এবং মৃত্যুদণ্ডই হতে পারে। দফা 1 2020 সালে 13 অক্টোবরে পাশ হওয়া ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইনটি পাশ হলেও তার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। 2020 থেকে 2025 পর্যন্ত কতদিন? আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।